আমরা খুবই চমৎকারভাবে চলছি আর দেখানোর চেষ্টা করছি আসলে ঢাকা শহরের এই ব্যস্ততম শহরে যখন একটু যানজট কম থাকে তখন দেখতে কেমন লাগে। সব কিছু মিলে বাবার কাছে পরিবেশটি ভালোই লাগছে, যার জন্য আসলে ভিডিওটি করা। তো ফাইনালি আমরা যখন ঢাকা মোহাম্মদপুরের উদ্দেশ্যে রওনা দিই, এই জায়গাটি কিন্তু আপনার মাঝে মধ্যে প্রচুর জাম লেগে থাকে। এখন তেমনটি নেই, আপনারা দেখতে পাচ্ছেন। জাম নেই বলতে নেই না একেবারে তা নেই, তবে আছে। যাই হোক, আশেপাশে কিছু কিছু বিল্ডিং দেখলে মনে হয় যে আমরা আসলে বাংলাদেশের বাইরে চলে এসেছি। ইটস ফিল ফর আদার কান্ট্রি, এরকমই মনে হয়। তবে যাই হোক, সব কিছু মিলে কিন্তু ভালোই, খারাপ নয়। বাংলাদেশের উন্নত ছোঁয়া লেগেছে, তবে কিছু গ্রাম অঞ্চলে গেলে দেখলে দেখা যায় দুর্দশার কিছু চিত্র, সেগুলো আমরা প্রায়ই দেখি, কিন্তু আসলে আমরা কোনো কিছু করতে পারি না, বা করার জন্য যে মন মানসিকতা সেট আপ করা সেটা করতে পারি না। কেননা আমরা আসলে চেষ্টা করি যে বাংলাদেশের সকল মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, এবং একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে আমরা বাঙালিরা পৃথিবীর বুকে মাথা তুলতে পারি। এই চিন্তাটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তিরই আছে। তবে যার যেমন চিন্তা তেমন কাজ। আমরা যদিও চিন্তা করি, কিন্তু এই চিন্তাটার বাস্তব প্রতিফলিত করতে পারি না কিছু অসাধু ব্যবসায়ী বা কর্তৃপক্ষের জন্য, যারা দেশের বড় বড় পদস্থ কর্মকর্তা রয়েছে তাদের জন্য, যারা আসলে দেশটাকে কলুষিত করার জন্যই প্রায় নিজের পকেট ভারী করার জন্য আসলে চেষ্টা করে থাকে। তবে সবার উদ্দেশ্যে বলবো না, যারা বড় বড় কর্মকর্তা কর্মচারী রয়েছেন, গভর্নমেন্ট সেক্টর রয়েছেন, তারা অনেকেই ভালো ব্যক্তি রয়েছেন, যাদের সুনাম আসলে আমরা নিজেরাই ফিল করি। তো যাই হোক, সব কিছু মিলে আমি এটা বলবো যে আমাদের বাংলাদেশ যেন একটি সোনার বাংলা হয়ে গড়ে ওঠে এবং পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচতে পারে বাংলা। আমরা সেই প্রচেষ্টাই যেন সবাই কাজ করে যাই। তো যাই হোক, এখন বর্তমানে মোহাম্মদপুর কাছাকাছি অলরেডি চলে এসেছি, হয়তো বা 5 থেকে 7 মিনিটের ভিতরে গন্তব্যে পৌঁছে যাব। বেশি যেটাকে বলে গ্রাম বাংলায় বেশি কথা বলা ভালো নয়, তাই একটু মিউট করে আসলে হালকা একটা গান শুনি।